আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছে অনেক। তো আমরা গত ভিডিও পর্যন্ত 5 নাম্বার পর্যন্ত করছিলাম বহুপদীর। তো আজকে দেখি 6 এবং 7 নাম্বার ম্যাথটা করা যাক। আর এটা যে পিডিএফ ফাইলটা সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখি আমাদের কি বলছে এখানে যে 6 এই নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণে নিশ্চয়ক কত। তো নিশ্চয়ক কি জিনিস? বি স্কোয়ার মাইনাস ফোর এসি না, ওই যে রুটের ভিতরে, ওইটার নামটা কি? নিশ্চয়ক, যেটার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় বা চেক করা হয় যে তার যে মূলগুলা, ওনাটা দ্বিঘাত সমীকরণে যে মূল দুইটা আছে সেই মূল দুইটার ক্যারেক্টারটি কেমন হতে পারে, মূলদ অমূলদ, বাস্তব অসমান, কিংবা অবাস্তব, না কিরকম হবে, তাই না? তাহলে আমরা কি জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর যে নিশ্চয়ক, এটার যে নিশ্চয় সেটা কত? বি স্কোয়ার মাইনাস ফোর এসি না? তাহলে আমার এই সমীকরণের নিশ্চয় কি আসবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার নিশ্চয়ক এটার সাথে তুলনা করি। এর নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি না? তাহলে এখান থেকে বি এর মানটা কি? সে বি থাকবে, বি স্কোয়ার মাইনাস ফোর, এ কত এখানে? 1, আর কনস্ট্যান্ট কত? সি, ঠিক আছে। তাহলে নিশ্চয় কি থাকলো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সরি ফোর সি। এটা হচ্ছে উত্তর। এবার দেখি পরের ম্যাথে আসি। কি বলছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0 এই সমীকরণে মূলের প্রকৃতি, তার মানে এই সমীকরণে দুটো মূল আসবে, এবং সেই দুইটা মূল আসলে ঠিক কেমন? সমান হবে, মূলদ অমূলদ, অসমান, বাস্তব অবাস্তব, না কেমন হতে পারে দেখতে, সেটা আমার কি করতে হবে? বের করতে হবে। কেমন বের করবো? নিশ্চয়কের মাধ্যমে। নিশ্চয়ক চেক করে কি কি চেক করে যে মূলগুলা কেমন হবে। তাহলে আগে নিশ্চয়কটা বের করে নিয়ে আসি। নিশ্চয়ক কি জানি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি না? মানটা একটু বের করি। তাহলে এখানে বি বলতে কত? দুই, দুইয়ের উপরে স্কোয়ার মাইনাস ফোর, এ কত? 4, আর সি কত? মাইনাস ওয়ান। তাহলে দুই দুই কোনো 4, মাইনাসে মাইনাসে প্লাস, চারে চারে 16, 16 আর 4 20। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমার এই সংখ্যাটা কি? গ্রেটার দেন 0। এই নিশ্চয় কি গ্রেটার দেন 0, এবং এটা কিন্তু পূর্ণবর্গ নয়, এটা কিন্তু পূর্ণবর্গ নয়, অর্থাৎ এটাকে রুট করলে 2√5 আসবে। 2√5 না, 5 দ্বারা 5 কাটা 20, হ্যাঁ ঠিক আছে, 2√5 আসবে, অর্থাৎ এটা পূর্ণবর্গ নয়, তার মানে আমার মূলগুলা সমান হবে না। তাহলে এই সমীকরণে মূলগুলো কেমন হবে দেখতে? যে মূলগুলো বাস্তব তো হবে, যেহেতু গ্রেটার দেন 0 আর ইকুয়াল, সেক্ষেত্রে বাস্তব হয়। তাহলে মূলগুলো বাস্তব হবে, এটা একটা ক্যারেক্টার। তারপরে যেহেতু পূর্ণবর্গ নয়, তার মানে অবশ্যই মূল দুইটা কি হবে? অমূলদ হবে। কি হবে? অমূলদ হবে, এবং এরা অসমান হবে, এবং এরা অসমান হবে। এই অসমান না লিখলে হয়, সমস্যা নেই, বাস্তব এবং অমূলদ লিখলেই চলবে। এবার আসি পরেরটাতে, সি নাম্বার। কি বলছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে কি করবো? আগে সবার আগে নিশ্চয়কটা বের করবো। তাহলে এটার নিশ্চয়ক দেখি কি আসবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে বি এর মানটা কত এখানে? ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত? ওয়ান, সি কত? ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ফোর মানে কি থাকে? -3 না? এটা কি লেস দেন 0? তাহলে নিশ্চয় কি আসছে? লেস দেন 0, তার মানে রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা আয় চলে আসবে না? অর্থাৎ আমার মূলগুলা কি আসবে? জটিল। তাহলে মূলগুলো মূলগুলো কি হবে? জটিল হবে। মূলগুলো কি হবে? জটিল এবং অনুবন্ধী হবে। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। জটিল এবং কি বলে, জটিল এবং অমূলদ গুলা সবসময় এরা জোড়ায় জোড়ায় বা যুগল রূপে থাকে আর কি। এবার দেখি পরেরটাই, ঠিক সেম কাহিনী। কি বলছে? সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0 সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেখি একটু নিশ্চয়কটা বের করে আসি কেমন হতে পারে। তাহলে এই সমীকরণের যে নিশ্চয়কটা, হ্যাঁ, নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এখান থেকে আমার বি এর মানটা কত? -5 না? তাহলে -5 স্কোয়ার মাইনাস ফোর, এ কত? 6, আর এখানে সি কত? -1 থাকবে। তাই পাঁচা পাঁচা 25, মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 24, কে থাকবে? 49। এটা গ্রেটার দেন 0, এবং এটা কিন্তু এবার পূর্ণবর্গ। এবারে কিন্তু কি? পূর্ণবর্গ, এবার কিন্তু আর অমূলদ হবে না। তাহলে এই ক্ষেত্রে আমার মূলগুলা কি থাকবে? তাহলে এখানে কি থাকবে? বাস্তব। আর অবশ্যই কিন্তু যেহেতু এটা পূর্ণবর্গ আসছে, মানে রুটের ভিতরে 49 চলে আসবে, এটাকে করলে কি আসবে? 7 আসবে না? +-7 থাকবে না? আগে থেকে তো প্লাস মাইনাস ছিলই। তাহলে এখানে কিন্তু আমার এবারে কিন্তু আর অমূলদ মূল পাবো না, এবার কি পাবো? মূলদ সংখ্যা পাবো। এবার পি বাই কিউ আকারে আসবে, তার মানে বাস্তব হবে, এবং একই সাথে কি হবে? মূলদ হবে। এবং মূলগুলা কিন্তু সমান হবে না, অসমান থাকবে। সমান কখন হবে? যখন নিশ্চয়কটা 0 হয়, তখন মূলগুলা কি হবে? অসমান হবে। এবার দেখি আমরা পরের ম্যাথে আসি।
কি বলছে এখানে যে পি ইকুয়াল কিউ ইকুয়াল 1, অর্থাৎ পি কিউ এর মান কত 1, তাহলে 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল 1/q, এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে এক কাজ করি, আগে আমি এই সমীকরণটার পি এবং কিউ এর মানগুলো একটু বসাই দিই, ঠিক আছে। তাহলে 1/x প্লাস 1/1 মাইনাস এক্স ইকুয়াল 1/q, সরি এখানে কিউ এর মানটা কি 1 দেওয়া আছে না, তাহলে 1/1 মানে 1 থাকবে এখানে। তো এবার এই সমীকরণটা একটু সুন্দরভাবে সাজাইতে হবে, তারপর আমি কি করবো, মূলের প্রকৃতি নির্ণয় করবো। পি কিউ এর মান কিন্তু বসানো শেষ, লসাগু করে যাক। তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এক্স কাটা থাকবে 1 মাইনাস এক্স, এখানে থাকবে প্লাস এক্স ইকুয়াল কত 1, এখানে থাকবে কত 1, আর আড়ি গুণ করলে কি থাকবে এক্স মাইনাস এক্স স্কোয়ার, সবগুলো এক পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল কি থাকবে 0 থাকবে। তাহলে আমরা হচ্ছে মোটামুটি আমাদের সমীকরণটা পাই গেলাম। এখন এই সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণ নিশ্চয়ক, এটা নিশ্চয়কটাকে বের করি, তারপরে প্রকৃতি নির্ণয় করবো। নিশ্চয় কি বি স্কোয়ার মাইনাস 4 এসে না, বের করি কি আসে দেখি। বি কত -1, তার উপরে স্কোয়ার মাইনাস 4, এ কত 1, সি কত 1, তাহলে 1 মাইনাস 4 কি থাকে -3 থাকে, যেটা কি নাকি লেস দেন 0 না, মানে রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা, তার মানে মূলদ্বয় কি হবে অবাস্তব বা জটিল সংখ্যা, যে কোনো একটা লিখলেই হবে, সমস্যা নেই। তাহলে মূলদ্বয় কি হবে অবাস্তব, অবশ্যই আর কি হবে অনুবন্ধী জটিল সংখ্যাই হবে পরস্পর। আচ্ছা এবার আসি আমরা এফ নাম্বার ম্যাথে, কি বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করো। তো এটা আসলে মানে কি বলে, এমনি একটি বেসিক একটা ম্যাথ আর কি, দেখি আমরা করি। তাহলে এটা নিশ্চয় কত, এটার নিশ্চয় হচ্ছে একটা কিভাবে লিখি, তাহলে কম লিখতে হবে। এটার নিশ্চয় বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি লেস দেন 0 হয়, প্রথমে না গ্রেটার দেন 0 জন্য লিখি, এটা যদি গ্রেটার দেন 0 হয় তবে তবে মূলগুলো কেমন হবে, 0 থেকে বড়, 0 থেকে বড়, কি হবে বাস্তব হবে, বাস্তব এবং কি হবে অবশ্যই অসমান হবে, মূলদ অমূলদ দেখার কোনো দরকার নাই। তারপরে যদি ইকুয়াল 0 হয়, মানে এই মানটা যদি ইকুয়াল 0 হয়, সেই ক্ষেত্রে মূলদ্বয় কি হবে বাস্তব তো হবেই, বাস্তব হবে, এবং কি হবে মূলগুলা পরস্পর সমান থাকবে, মানে উভয় মূলই একই রকম হবে। যদি এই নিশ্চয়কটা পূর্ণবর্গ হয়, নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হয়, তবে মূলগুলা কি হবে পূর্ণবর্গ হয়, তাহলে এই ক্ষেত্রে মূলগুলো অবশ্যই বাস্তব হবে এবং মূলদ সংখ্যা হবে, কি হবে মূলদ সংখ্যা হবে। যদি লেস দেন 0 হয় তখন মূলগুলা কি হবে অবশ্যই অবাস্তব হবে। এটাই আমার লিখতে বলছে আর তেমন কিছু না। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে যে নাম্বারটাই, কি বলছে 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এই সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করে এবং সমাধান করে উক্তি সত্যতা যাচাই করো। মানে আমার নিশ্চয়কের মাধ্যমে মূলের প্রকৃতি নির্ণয় করব, যেটা আসবে সমাধান করার পরে যে মূল দুটো আসবে সেটা যাতে মিল হয় আর কি। এই তাহলে সবার আগে আমি নিশ্চয়কটা একটু বের করি, দেখি কি আসে। নিশ্চয়ক, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কি আসবে 2 এর উপর স্কোয়ার মাইনাস 4, এ কত 3, সি কত 1, তাহলে 4 মাইনাস 3 4 12 কি থাকে এটা -8, লেস দেন 0 না। তাহলে যেহেতু লেস দেন 0 আসছে, তার মানে অবশ্যই মূলগুলো কি হবে জটিল হবে। তাহলে মূলগুলো কি হবে জটিল বা অবাস্তব আর কি, অবাস্তব বা জটিল একটা লিখলেই হয়েছে, সমস্যা নাই। এবার আমি কি করবো, এই সমীকরণের সমাধান করবো, করে দুটো মান বের করবো। অবশ্যই ওই যে -b প্লাস মাইনাস ওইটা দিয়ে করবো, কিন্তু উৎপাদক বিবেচনা করা কিন্তু সম্ভব না, মানে দুইটা উৎপাদক আকারে লেখা এটা সম্ভব না, মানে সম্ভব যদি আমার ওমেগাতে যাই আবার তখন সম্ভব এটা। তাহলে 3x কি বের করবো এখান থেকে সরাসরি x এর মানটা বের করবো না, তাহলে x ইকুয়াল -b, এটা না লিখলে হইবে, একবার সরাসরি লিখে ফেলি তাহলেই হবে। -b কত 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার 2 এর উপর স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 3 ইন্টু 1 ডিভাইডেড বাই কত 2a, 2 ইন্টু 1, তাহলে -2 প্লাস মাইনাস স্কোয়ার রুট 2 2 4 মাইনাস 3 4 12 ডিভাইডেড বাই 2, -2 প্লাস মাইনাস এখানে কি থাকে রুট -8 থাকে ডিভাইডেড বাই 2 থাকে, -2 প্লাস মাইনাস রুট 8 লেখা যায় ডিভাইডেড বাই 2 থাকবে, এত বড় হইলো কেন। তাহলে -2 প্লাস মাইনাস 8 কে রুট করলে কি থাকবে 2 রুট 2 না, 2 রুট 2 i ডিভাইড বাই কি 2, 2 দিয়ে ভাগ করলে -1 প্লাস মাইনাস রুট 2 i। তাহলে যে মূলগুলো আসলে কি অবাস্তব না, যেগুলো কি অবাস্তব, এটুকু দেখাইতে হবে, দেখাতে বলছে আর কি। আচ্ছা এই ম্যাথে কি 2 ইন্টু 1 ছিল, 1 তো ছিল না মনে হয়, 2a, এখানে 3 থাকার কথা, এখানে ভুল করছি আমি,
এখানে আছে 3, এখানে 3, এখানেও 3, মানে 1 প্লাস মাইনাস √2 হলে তো সমীকরণ এমন হয় না। এখানে কত 3, এখানে 3, তাহলে 2 কাটলে নিচে হচ্ছে 3 দিয়ে ভাগ থাকবে আর কি। সামান্য হিসাব ভুল আর কি, এই তেমন কিছু না। আমরা আসি এবার 7 নম্বর ম্যাথে। তো 7 নম্বর ম্যাথ বেশ গুরুত্বপূর্ণ আর কি, পরীক্ষা আসার মতো। তো এই টাইপের ম্যাথ প্রায় দিয়ে দেই। তো বলছে কি কে এর মান কত হইলে, কে এর মান কত হইলে a মাইনাস 1 x স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল 0 এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। সবার আগে দেখি মূলগুলাকে বাস্তব সমান হওয়া লাগবে। তার মানে বাস্তব সমান হওয়ার শর্ত একটাই, কি নিশ্চয় অবশ্যই অবশ্যই কি হইতে হবে, শূন্য হইতে হবে। কি হইতে হবে, নিশ্চয় শূন্য হইতে হবে, তখনই একমাত্র সমীকরণের মূলগুলা বাস্তব এবং সমান হবে। তাহলে শর্ত মতে নিশ্চয় বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কি 0 হবে। তাহলে এই সমীকরণ থেকে বি এর মানটা কত, এই যে মাইনাস কে প্লাস 2 না, মাইনাস কে প্লাস 2 তার উপরে স্কোয়ার দিলাম মাইনাস 4, এ কত কে মাইনাস 1 আর সি কত 4 থাকবে। এই নিশ্চয়টা কি হইতে হবে, শূন্য হইতে হবে। এখান থেকে সলভ করলে কে এর যেটা মান আসবে, কে এর সেই মানটা বসাইলে এই সমীকরণের মূলদ্বয় তখন কি হবে, বাস্তব এবং সমান হবে, বা নিশ্চয় একটা 0 থাকবে। তাহলে কে প্লাস 2 হোল স্কোয়ার কি থাকবে, কে স্কোয়ার প্লাস 2 দুগুণ 4k প্লাস 2 দুগুণ 4, এখানে মাইনাস 4k মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়াল কত, শূন্য। সরি এখানে গুণ করা হয় নাই, 4 4 16, তাহলে মাইনাস 16k মাইনাসে মাইনাসে প্লাস 16 ইকুয়াল 0 থাকবে। তাহলে কে স্কোয়ার 4k মাইনাস 16k থাকবে কত, মাইনাস 12k, এখানে 16 4 কত হয় 20 ইকুয়াল 0। তাহলে কি ভাগকে ভাঙাইতে হবে এবং গুণ করে 20 আনতে হবে না, তাহলে 10 এবং 2 দিয়ে ভাঙানো যেতে পারে। তাহলে কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল 0। এখান থেকে কে কমন নিলে কে মাইনাস 10 থাকবে, এখান থেকে মাইনাস 2 কমন নিলে কে মাইনাস 10 থাকবে ইকুয়াল 0। এখান থেকে দুটো মান আসবে, কে ইকুয়াল 10 থাকবে একটা, কে ইকুয়াল 2 থাকবে একটা। তাহলে এই দুটোই হচ্ছে আমার কি অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এবার দেখি আমরা পরের ম্যাথে আসি। কি বলছে, এম এর মান কত হইলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। ঠিক আগের ম্যাথ, নিশ্চয় কত হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে শর্ত মতে বি স্কোয়ার মাইনাস 4ac বা নিশ্চয়টা কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে এই সমীকরণ নিশ্চয় বের করবো এখন। তাহলে বি বি কত, এই যে মাইনাস টু এম তার উপর স্কোয়ার মাইনাস 4, এ কত এক্স স্কোয়ারের সহ কত 1, আর সি কত 8m মাইনাস 15, 8m মাইনাস 15, ঠিক আছে ইকুয়াল 0, অবশ্যই ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে স্কোয়ার করলে থাকবে কত, 2 দুগুণ 4 m স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস 4 দিয়ে গুণ করতেছি, তাহলে 4 8 32 m মাইনাস মাইনাসে প্লাস 4 15 60 ইকুয়াল 0 থাকবে। তাহলে একটু 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ তাহলে একটু হিসাব করতে সুবিধা হবে। m স্কোয়ার মাইনাস 4 8 32, তাহলে 8m প্লাস 4 15 60, 15 ইকুয়াল কত, 0। তাহলে এবার 15 আর এদিকে কত 8 না, তাহলে 5 3 3 5 15, হ্যাঁ 5 আর 3 আসবে, m স্কোয়ার মাইনাস 5m মাইনাস 3m প্লাস 15। আর করবো না, এখান থেকে m কমন নেওয়া লাগবে, এখান থেকে মাইনাস 3 কমন নেওয়া লাগবে, তাহলে m এর মান আসবে একটা 3, একটা আসবে কত 5, এই দুটো হচ্ছে কি উত্তর। এবার দেখি সি নাম্বারটা আসি। কি বলছে, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। বাস্তব হবে হোক না হয় না হোক কোনো সমস্যা নাই, কথা হচ্ছে মূলদ্বয় সমান একমাত্র বাস্তব সেটা সম্ভব না আসলেও, কারণ অবাস্তবে কখনোই মূলদ্বয় সমান আসবে না কোনো দ্বিঘাত সমীকরণে, কোনোদিনও সম্ভব না এটা, যে দুইটা মান মানে দুইটা মূল একই রকম আসছে, এটা অসম্ভব একদম। তাহলে আমার অবশ্যই সমান হওয়ার শর্তটা কি, নিশ্চয়টা কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে শর্ত মতে নিশ্চয় শূন্য হবে না, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে এখান থেকে বি এর মানটা কত, 2k প্লাস 4 না, মানটা বসাই দিই, তাহলে 2k প্লাস 4 হোল স্কোয়ার থাকবে মাইনাস 4, এ কত 4 মাইনাস কে এক্স স্কোয়ার সহ, আর সি কত, এই যে পুরোটুক 8k প্লাস 1 পুরো ধ্রুবকটাই, 8k প্লাস 1 কত 0। এবার এখানে একটা বর্গ করা যাক, 2 দুগুণ 4k স্কোয়ার প্লাস 4 দুগুণ 8 দুগুণ 16, মানে 2ab আর কি 16k প্লাস 4 4 16, আর এখানে আগে 4 দিয়ে গুণ করে তারপরে, তাহলে 4 4 16 মাইনাস 4k ইন্টু কত 8k প্লাস 1 ইকুয়াল কত, 0। তাহলে 4k স্কোয়ার প্লাস 16k প্লাস 16, এবার এটা গুণ করি, দুইটা পদ গুণ করে দিই, তাহলে এটা অনেক বড়, 16 আর 8, 16 গুণ 8 না, তাহলে মাইনাস 128, মানে 16 ইন্টু 8k, সামনে একটা মাইনাস, তাহলে কি থাকবে মাইনাস 128k। কথা হচ্ছে তাড়াতাড়ি হিসাব করতে তাহলে ভুল না হয়, আবার 16 দিয়ে গুণ করবো এবার 1k, তাহলে মাইনাস 16 থাকবে, এবারে মাইনাস 4k দিয়ে গুণ করবো, সামনে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 4 32k স্কোয়ার, আর এটা থেকে গুণ করলে প্লাস 4k ইকুয়াল কি থাকবে, 0 থাকবে। 32 আর 4 36k স্কোয়ার, 16টাকে মাইনাস 128, 16 মাইনাস 128,
আর কি আছে, +4 আছে, +4 -108 থাকতেছে, আর এখানে 16, এখানে -16, তাহলে বাদ হয়ে গেল, ইকুয়াল কত, 0। তাহলে এখান থেকে কে কমন নিলে 36, কে -108 ইকুয়াল কি থাকবে, 0 থাকবে। তার মানে কে এর মান শূন্য একটা থাকবে, আরেকটা 108/36, 108/36 থাকে কত, 3। তাহলে কে একটা মান কত, 0, একটা মান কত, 3। যদি কে এর মান 0 এবং 3 হয়, তখনই একমাত্র মানটা বসালে যে সমীকরণ পাবো, সেই সমীকরণের মূল্য কি হবে, সমান হবে। আচ্ছা, এবারে আমরা ডিনামার ম্যাথে আসি। কি বলছে যে কে এর মান কত হলে এই সমীকরণ বা এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। কথা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জটিল কখন হয়, যখন এই যে নিশ্চয়কের মানটা, যখন নিশ্চয়কের মানটা লেস দেন কত হয়, 0 হয়, তখনই একমাত্র কোনো সমীকরণের মূলদ্বয় কি হয়, জটিল হয়। তাহলে আমার এই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। এখন কথা হচ্ছে এখন লেস দেন 0, তার মানে এখানে অবশ্যই কিন্তু আমার বাস্তব সংখ্যা অসমতার কনসেপ্ট করা লাগবে। বাস্তব সংখ্যা অসমতা না পারলে কিন্তু সমস্যা। দেখি এখানে সলভ করা যায়। তাহলে শর্ত মতে b² -4ac বা নিশ্চয়কের যে মানটা সেটা অবশ্যই লেস দেন 0 হইতে হবে। তাহলে বি এর মানটা কত, এই যে এক্স এর সহগ না, তাহলে k+11 হোল স্কোয়ার, মাইনাসটা লিখলাম না কারণ মাইনাসটা স্কোয়ার করলে এমনিতেই চলে যাবে, -4, এ কত 3k+1, আর সি কত 9 ইকুয়াল, তাহলে লেস দেন 0 হইতে হবে। এটা একটু ভাঙিয়ে দিই, তাহলে k² + 2ab, তাহলে 11 2 22k, +11² 121, মাইনাস 4 নং 36, 36 এর ভিতরে গুণ করে দিই, তাহলে 3 × 36 কত থাকে, 108 মনে হয়, 3 × 36, হ্যাঁ 108, তাহলে -108k, আর এখানে -36 লেস দেন 0 থাকবে, k², এখানে 22 -108, 108 -108, -86, আর এখানে 121 থেকে 36 বাদ, এখানে থাকে কত 85, এখানে কে থাকতো 85 লেস দেন কি 0, তাহলে এখানে হচ্ছে 86 না। এবার কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। ঠিক আবার ওই যে বাস্তব সংখ্যায় আসতো না, যে এটাকে কি করো, সমাধান করো, এক্স এর মানগুলা বা কে এর মানগুলো বের করো। তাহলে k², 86 কে ভাঙবো কি দিয়ে, 85 এবং 1 দিয়ে ভাঙানো যেতে পারে, তাহলে -85k +85 লেস দেন কত, 0। কে কমন নিলে k-1, -85 কমন নিলে k-1 লেস দেন 0। তাহলে এখানে কি থাকবে, k-1টা কমন নিলে k-85 লেস দেন 0। তো বাস্তব সংখ্যা করা থাকলে এটা তো খুবই সহজ, যে কে এর মানটা কি 1 থেকে 85 পর্যন্ত হবে। অথবা আমি আরেকবার মানে মনে করা দিচ্ছি এটা, যে যেহেতু দুইটা উৎপাদক গুণফলটা কি লেস দেন 0, দুইটা উৎপাদক গুণফলটা লেস দেন 0, তার মানে অবশ্যই একটা উৎপাদক নেগেটিভ, একটা উৎপাদক পজিটিভ হইতে হবে, তখনই একমাত্র দুটো গুণ করলে লেস দেন 0 আনা সম্ভব। কথা হচ্ছে এখন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ হবে। তো কে এর থেকে 85 বাদ দিচ্ছি, কে এর থেকে 1 বাদ দিচ্ছি, তার মানে অবশ্যই এই সংখ্যাটা ছোট না, তার মানে এটাই কি হবে, লেস দেন 0 হবে। তার মানে k-85 লেস দেন 0 এবং k-1 গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখনই একমাত্র 0 আনা সম্ভব। তাহলে এখান থেকে k লেস দেন 85 আর এখান থেকে k গ্রেটার দেন 1, অতএব সমাধানটা কি, 1 থেকে k বড়, তার থেকে আবার 85 বড়, তার মানে k এর মানটা 1 থেকে 85 পর্যন্ত যদি হয়, তখনই একমাত্র কি হবে, সমীকরণের মূল্য জটিল হবে। তাহলে এটা হবে আমার কি অ্যান্সার। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই যে এই লাইনটাতে পাইলাম না, এটা সরাসরি ক্যালকুলেটারে উঠাই দেওয়া যায়। মানে ক্যালকুলেটার ইনইকুয়ালিটি একটা অপশন আছে সমীকরণে যাওয়ার পরে, সেই ইনইকুয়ালিটিতে এখানে পুরো সমীকরণ এভাবে বসাইলে অবশ্যই লেস দেন 0 সিলেক্ট করতে হবে, বসা দিলে খুব সুন্দরভাবে এই মানটা আউটপুট দিয়ে দিবে। প্রত্যেকটার ক্ষেত্রে এটা করা যায়। আর সিডাব্লিউ তে x⁴ পর্যন্ত মনে করা যায়, আর ex এ মনে হয় কিউব পর্যন্ত করা যায়। আচ্ছা, এবার দেখি এই নাম্বার ম্যাথে আসি। কি বলছে, দেখাইতে হবে যে a=b না হইলে এই সমীকরণের মূলগুলি বাস্তব হবে না। a এবং b সমান না হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে না, মানে অবাস্তব হবে। আচ্ছা দেখি, আমরা নিশ্চয়ক বের করতে পারলে খুব সহজে বুঝে ফেলতে পারবো। আর এই ম্যাথটা হচ্ছে বেশ মাথা খাটানোর মতো আর কি। দেখি নিশ্চয়কটা বের করে আসি আগে। এবার কিন্তু নিশ্চয়ক কোনো কিছু সমান 0 বা গ্রেটার দেন 0 লেস দেন 0 কিচ্ছু করবো না, জাস্ট নিশ্চয়কটা আমি কি করবো, বের করবো। নিশ্চয়ক কত, b² - 4ac। তাহলে এখান থেকে b এর মানটা কত, -2 × a + b না, -2 × a + b, পুরোটা কি করবো, স্কোয়ার করে দেবো, -4, a কত 2, c কত a² + b², মানটা একটু দেখি কি আসে। এটাকে আজকে স্কোয়ার করবো আগে, তাহলে 2 × 2 = 4, a + b হোল স্কোয়ার, a² + 2ab + কি থাকে, b² থাকে, আর এখানে -4 × 2 = 8, তাহলে -8a² - 8b²।
এটা গুণ করে দিই 4a² প্লাস 4 দুগুণ 8ab প্লাস 4b² মাইনাস 8a² মাইনাস 8b²। এখান থেকে হিসাব করলে আসবে হচ্ছে এটা বিয়োগ করলে মাইনাস 4a² প্লাস 8ab মাইনাস 8b² থাকবে, সরি মাইনাস 4b² থাকবে। এটা হিসাব করলে থাকবে। এবার কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে মাইনাসটা কমন নিব। কমন নেওয়ার অবশ্যই কারণ আছে, কারণ এটা সমান আবার একটা বর্গের সূত্র ফেরানো সম্ভব। তাহলে -4ই কমন নিয়ে নিই, কি থাকবে a² মাইনাস 2ab প্লাস কি থাকবে b²। তাহলে এই মানটা কার সমান, a মাইনাস b হোল স্কয়ার না, তার মানে -4 ইন্টু a মাইনাস b হোল স্কয়ার। এখন কটা কথা বলতেছে ভালো করে শোনো, আমি লিখে দিচ্ছি না আর কি, যে এখানে আসলে আমার কি a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ারটা ভালো করে দিই, a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে a b এর মান যা কিছু হইতে পারে আমি ইচ্ছা মতো বসাবো। আমি যত কিছুই বসাই না কেন পুরোটার উপরে বর্গ করার কারণে এই মানটা সর্বদা পজিটিভই আসবে। এখন পজিটিভ সংখ্যার সাথে -4 গুণ করতেছে, তার মানে আমার টোটাল সংখ্যাটা নেগেটিভ আসতেছে। নিশ্চয়ই নেগেটিভ মানে সমীকরণের মূল অবাস্তব, এটা সব সময়। কিন্তু শর্ত কথা হচ্ছে বাস্তব বানাইতে হবে। তার মানে এটা কিন্তু গ্রেটার দ্যান 0 বানানো একদমই অসম্ভব, একদমই টোটালি অসম্ভব। কারণ এটাকে আমি কিছুই করতে পারবো না, সর্বদা -4 গুণ করতেছি, তার মানে সবসময় নেগেটিভই থাকতেছে। কিন্তু যদি এমন হয় স্কোয়ারের ভিতরে শূন্য তো বানানো সম্ভব, তাই না? যদি শূন্য হয় তখন কিন্তু আমার নিশ্চয়টাই শূন্য হয়ে যায়, তখনই একমাত্র মূলগুলো আমার কি হয়, বাস্তব হয়। তাহলে বাস্তব হওয়ার শর্ত, বাস্তব হবে যদি, মানে মূলগুলা বাস্তব হবে যদি a মাইনাস b ইকুয়াল কি হয়, শূন্য হয়। টোটালটা শূন্য মানে পুরা নিশ্চয়টাই কি হবে, শূন্য হবে, তখনই সম্ভব এটা। তার মানে এখান থেকে a ইকুয়াল b, অতএব a যদি b এর সমান হয় তখনই একমাত্র নিশ্চয়ক শূন্য হয়। a b এর সমান হলে নিশ্চয়ক শূন্য, তখনই একমাত্র মূলগুলা কি হবে, বাস্তব হবে। যেখানে বেশ কিছু বাংলা লেখা লাগবে আর কি, আমি সম্পূর্ণ লিখতেছি না, লেখাটাও আর কি ঝামেলা কলম দিয়ে, তো একটু নিজে একটু সুন্দর করে সাজায় লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 8 নাম্বার ম্যাথে। কি বলছে, x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের মূল দুইটি বাস্তব এবং অসমান। ভালো করে বুঝি কিন্তু, বাস্তব এবং অসমান যদি হয় তাহলে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় কি হবে, জটিল হবে। তাহলে যেহেতু এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান, তার মানে অবশ্যই নিশ্চয়টা কি গ্রেটার দেন 0। ওই প্রথম সমীকরণের ক্ষেত্রে নিশ্চয় কি গ্রেটার দেন 0, ঠিক আছে? যেহেতু বাস্তব এবং অসমান, তার মানে এখান থেকে এই সমীকরণের নিশ্চয়টা কি b² মাইনাস 4ac, তাহলে -4 a কত 1, c কত c গ্রেটার দেন 0। এখান থেকে কি বলতে পারবো, b² মাইনাস 4c গ্রেটার দেন 0। তাহলে আমার যেটা দেওয়া আছে সেখান থেকে আমি শুধুমাত্র এইটুকু পাইলাম। এখন এইটারই সাহায্য নেওয়ার পরে, এটা সাহায্য নিয়ে আমার এই সমীকরণের মূলগুলো দেখাইতে হবে কি জটিল হবে। দেখি বের করে দেখি, এখন এটা নিশ্চয়টা বের করবো, ঠিক আছে? তাহলে নিশ্চয়ক ইকুয়াল, দেখি কি থাকে, b² মাইনাস 4ac, এই পুরাটার উপরে স্কোয়ার, তাহলে 4 ইন্টু বা -4 দেয় একবারে, -4 ইন্টু 1 প্লাস c পুরাটার উপরে কি করবো, স্কোয়ার করবো। b² মাইনাস 4ac, a কত 2 আর c কত b² প্লাস 2c² প্লাস 2, ঠিক আছে? এবার দেখি এটাকে স্কোয়ার করে দিই, 4 4 16, 1 প্লাস c হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস 2c প্লাস c²। এখানে 4 দুগুণ 8, তাহলে -8b² মাইনাস 8 দুগুণ 16c² মাইনাস 4 দুগুণ 8 দুগুণ 16 থাকবে এখানে, এটা হচ্ছে c²। এখানে গুণ করে দেই, তাহলে 16 প্লাস 16 দুগুণ 32 c প্লাস 16c² মাইনাস 8b² মাইনাস 16c² মাইনাস কত 16। তাহলে এবার এখানে 16 16 কাটা, আর কিছু কি কাটা যায়, এটাও কাটা যায়, তাহলে থাকে শুধুমাত্র এইটুক। এখান থেকে এক কাজ করবো, সেটা হচ্ছে -8 কমন নিব, -8 কমন নিব। এখানে 8 কমন নিলেও হইতো একই জিনিস, -8 কমন নিলে থাকবে কত, b² মাইনাস 4c। ভালো করে খেয়াল করি, আমার এই মানটা অলরেডি আমি দেখাইছি গ্রেটার দেন 0, এই মানটা গ্রেটার দেন 0। এখন পজিটিভ সংখ্যার সাথে -8 গুণ করতেছি, তার মানে টোটাল যে সংখ্যাটা অবশ্যই -8 ইন্টু b² মাইনাস 4c, এটা অবশ্যই লেস দেন 0 হবে, কারণ এটা পজিটিভ। এটা পজিটিভ আমি এখান থেকে পাই গেছি, কিন্তু তার মানে টোটাল নিশ্চয়টা কি নেগেটিভ। তো নিশ্চয় নেগেটিভ, তার মানে মূলগুলা কি হবে, অবশ্যই এখান থেকে বলতে পারবো মূলগুলা কি হবে, জটিল হবে, ঠিক আছে? এটা দেখাইতে বলছিলাম আমার। আচ্ছা, এবার দেখি আমরা জি নাম্বার ম্যাথে আসি। কি বলছে, যে এই যে শুরুর সমীকরণের মূলদ্বয় সমান, দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। ঠিক আগের মতোই কাহিনী এখানেও,
তো আমার যেহেতু মূলদ্বয় সমান, তার মানে অবশ্যই এই সমীকরণের নিশ্চয়ক শূন্য। ওখান থেকে একটা লাইন পাবো, সেই লাইনের মাধ্যমে দেখাইতে হবে এই সমীকরণের মূলগুলাও সমান, তার মানে নিশ্চয় একটা শূন্য দেখাইতে হবে। দেখি শুরু করি আমরা। তাহলে এই সমীকরণের নিশ্চয়কটা কি আসবে দেখি তো। নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac না? তাহলে বি স্কোয়ার, বি বলতে কোনটা আছে 6ab, তাহলে 6ab এর উপরে কত স্কোয়ার মাইনাস 4ac, এ কত এক্স স্কোয়ারের সহ কত আছে a স্কোয়ার আছে, সি কত 8b স্কোয়ার, ইকুয়াল কত হবে অবশ্যই শূন্য হবে, যেহেতু মূলদ্বয় সমান বলে দিচ্ছে, নিশ্চয় কি হবে অবশ্যই শূন্য হবে। তাহলে 6 6 36, a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার বি স্কোয়ার কত 0। আচ্ছা কিছু কি বাদ গেল মনে হচ্ছে আমার, এরকম থাকা উচিত না। এই যে বাদ করে গেছে, হিসাব টিসাব সব উল্টা পাল্টা করে ফেলাইছি। বি স্কোয়ার ঠিকঠাক করছে, কিন্তু এ মানে সি তো এটা পুরাটাই না, কনস্ট্যান্ট তো আসলে পুরাটাই, তাহলে মাইনাস 4ac, এ কত a স্কোয়ার, আর সি হচ্ছে ac প্লাস 8b স্কোয়ার, এবার ঠিক আছে ac প্লাস 8b স্কোয়ার, এই মানটা কত শূন্য। তাহলে 36 a স্কোয়ার বি স্কোয়ার, এখানে 4a স্কোয়ার দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে মাইনাস 4a কিউব, সি থাকবে, আর এখানে গুণ করলে মাইনাস 4 32 a স্কোয়ার বি স্কোয়ার থাকবে, ইকুয়াল কত শূন্য। 36 থেকে 32 বাদ গেলে 4, তার মানে 4a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 4a কিউব সি থাকবে। এটা পার না করে দিলে হয়তো এই পাশে রাখি, এটা হচ্ছে শূন্যই রাখি আমি, তাহলে সুবিধা আছে একটা। 4a কিউব সি ইকুয়াল কত শূন্য। এবার উভয় পক্ষে 4a স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস এখানে থাকবে কত না এসি থাকবে, ইকুয়াল কত শূন্য। তাহলে আমরা প্রথম লাইন থেকে এটুকু পাইলাম যে বি স্কোয়ার মাইনাস এসির মানটা শূন্য। এখন আমি যখন এটার মূল বের করবো, তখন মানে নিশ্চয়ক বের করবো, সেই নিশ্চয়কের মধ্যে এমন একটা জায়গায় আসবে যেখানে বি স্কোয়ার মাইনাস এসি থাকবে, সেখান থেকে আমি বলতে পারবো কি পুরা নিশ্চয়কটা কত শূন্য, সেখান থেকে বলতে পারবো মূলটা কি হবে সমান হবে। তাহলে এখন কি করবো, আমি এই সমীকরণের নিশ্চয়ক বের করবো। সমীকরণটা একটু সাদা লিখতে হবে না, তাহলে কি এসি ইন্টু, এটা হচ্ছে সূত্র ভাঙাই ফেলি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এই পাশে মাইনাস 4b স্কোয়ার এক্স ইকুয়াল 0 থাকবে, ভাগ করে মানে গুণ করে দিই, এসি এক্স স্কোয়ার প্লাস 2ac(x) প্লাস এসি মাইনাস 4b স্কোয়ার এক্স ইকুয়াল কত শূন্য। তাহলে এসি এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিলে কি থাকবে 2ac মাইনাস 4b স্কোয়ার প্লাস এসি ইকুয়াল কত শূন্য। তাহলে এখন আমার কি করতে হবে, এই সমীকরণের নিশ্চয়ক বের করতে হবে। দেখি নিশ্চয়কটা কি আসে। নিশ্চয়ক ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত পুরোটাই, তাহলে 2ac মাইনাস 4b স্কোয়ার, তার উপর আবার কত স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এসি ইন্টু এসি, এ বলতে এইটা, বি বলতে সরি সি বলতে এইটা। এখানে আছে এ মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললি, তাহলে 2 2 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab, 4 2 8 2 16, 16ab স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার 4 4 16 বি টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা কাটা যাবে। এবার এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কমন নেব, কি কমন নেব 16b স্কোয়ার কমন নেব, হ্যাঁ 16b স্কোয়ার কমন নিলে কি থাকবে বি স্কোয়ার মাইনাস এসি থাকবে, এখান থেকে কমন নিলাম। এখন আমরা অলরেডি প্রমাণ করছি বি স্কোয়ার মাইনাস এসি সমান কত শূন্য, তার মানে অবশ্যই যেহেতু প্রমাণ করেই ফেলছি, তাহলে অবশ্যই যদি এটা শূন্য হয় তাহলে অবশ্যই কি বলতে পারবো 16b স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি, এ মানটা শূন্য না, তার মানে 16b স্কোয়ার ইন্টু শূন্য কত থাকবে শূন্য। অবশ্যই নিশ্চয়টা কি আসে শূন্য আসলে, এটা অবশ্যই না লিখলে হইতো। তাহলে অতএব নিশ্চয় কি আসছে এই সমীকরণে শূন্য, সেজন্য বলা যাবে কি মূলগুলা অবশ্যই কি হবে সমান হবে, এটা আমার দেখাতে বলছিল। এবার দেখি আমরা পরের ম্যাথে আসি, কি বলছে দেখাও যে এই একটা সমীকরণ, সেই সমীকরণের মূলগুলি কে এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে, মানে আমি কে এর ইচ্ছা মতো মান বসাতে পারি, এখানে কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো বসাবো, কিন্তু সবশেষে কি হবে যে আমার মূলগুলা যে আসবে সেটা সব সময় বাস্তব হবে, তার মানে কে এর এমন কোনো মান নাই যাতে করে আমি এই সমীকরণটার মূলগুলোকে অবাস্তব বানাতে পারি। তাহলে অবশ্যই প্রমাণ করতে হলে আমার কি করতে হবে, নিশ্চয় একটা বের করতে হবে এবং দেখাইতে হবে সেখান থেকে কে সকল মানের জন্য নিশ্চয় একটা গ্রেটার দেন 0 অথবা 0 হয়। আর যদি আমি বলতে পারি তাহলে সবসময় কি হবে এটা বাস্তব হবে। দেখি শুরু করি, তার আগে এটাকে একটু সুন্দরভাবে সাজাই। এক কাজ করি, সেটা হচ্ছে প্রথম দুটা পদকে এক পাশে রাখি আর 3 নাম্বারটাকে পার করে দিই, দরকার নেই ওটা, এখন আমার লসাগু করতে সুবিধা হবে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1, এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 1, এপাশে 1/x মাইনাস কে মাইনাস ছিল না, তাহলে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে মাইনাসটা নিচে নিয়ে চলে আসে, তাহলে সুবিধা হবে করতে, কে মাইনাস এক্স থাকবে। এবার কি করবো আর গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল কে মাইনাস এক্স ইন্টু 2x মাইনাস 1, গুণ করে দিই দেখি কি আসে,
এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 2k এক্স মাইনাস কে মাইনাস 2x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স, সবগুলো এই পাশে নিয়ে আসি। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2k এক্স প্লাস কে, এটা হচ্ছে মাইনাস 2k এক্স প্লাস কে প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল কত শূন্য, তাহলে এক্স একটা এক্স বাদ, তাহলে কি থাকলো দুইটা একে তিনটা এক্স স্কোয়ার মাইনাস দুইটা কে এক্স প্লাস কে ইকুয়াল শূন্য। তাহলে এটা এখন নিশ্চয় বের করবো এই সমীকরণে, কি নিশ্চয়টা দেখি কি আসে, বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে মাইনাস 2k স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 a k স্কোয়ার মাইনাস 3 4 12 k। এখান থেকে আমি এক কাজ করতে পারি, যা কোথাও মনে হচ্ছে ভুল করছে শিওর, ভুলটা এখন খুঁজে বের করা লাগবে, কারণ এটা হলে কোনো প্রমাণ তো সম্ভবই না, একদম অসম্ভব। কি যে করলাম, এখানে মানে 4ac তে কিছু একটা থাকবে, সরি বি স্কোয়ারে ঝামেলা আমার বি এর মানটাতে ঝামেলা হয়েছে। এই যে মাইনাস এক্স আমি কাটে দিছি, প্লাস দেখছি আর কি, ভুলভাল দেখছি চোখে। এখানে মাইনাস এক্স তো কাটাকাটি করে যাবে না, এখানে মাইনাস 2x থাকতো না, তার মানে এখানে থাকবে কত মাইনাস 2x প্লাস কে ইকুয়াল 0 থাকবে। এবারে কিন্তু বি এর মানটা কত দেখি, 3x স্কোয়ার মাইনাস এক্সটা কমন নেই, বা মাইনাস এক্স কমনই দেবে, সমস্যা নাই, 2k প্লাস 2 থাকবে প্লাস কে ইকুয়াল 0। এবার আশা করি ঠিকঠাক আছে, তাহলে নিশ্চয়ই এবার বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে কোনটা এটা, আর মাইনাসের উপর স্কোয়ার করলে থাকবে না ওটার, তাহলে 2k প্লাস 2 হোল স্কোয়ার, সূত্র ভাঙাই 2 দুগুণ 4, 4k স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 দুগুণ 8k মানে 2ab প্লাস বি স্কোয়ার মানে 2 দুগুণ 4 মাইনাস 3 4 12 কে থাকবে এখানে, তাহলে 4k স্কোয়ার মাইনাস 4k প্লাস 4। তাহলে এবার দেখি এখান থেকে হচ্ছে 4 কমন নেওয়া যায় না, তাহলে 4 কমন নিলে কি থাকবে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 থাকবে। তখন আমি কিন্তু শুরুর দিকে বলছিলাম যে কি, যে আমার যে নিশ্চয়টা আসবে সেটা একটু বর্গ আকারে লিখতে হবে, যাতে করে আমি বলতে পারি যে কে সকল মানের জন্য এটা পজিটিভ। তাহলে আমার এই যে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 এটাকে পূর্ণ বর্গ আকারে লিখতে হবে, তখনই আমি বলতে পারবো কি সব মানে কে সকল বাস্তব মানের জন্য এই মানটা কি থাকবে, সবসময় পজিটিভই থাকবে। তাহলে দেখি এটাকে পূর্ণ বর্গ বানানো যেতে পারে কিনা, কেমনে বানাতে পারি। এখানে হচ্ছে 4 থাক কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে ইন্টু হাফ, কারণ এখানে 1 আসতো সেজন্য 2 হাফ নিয়ে আসলাম, তাহলে অতিরিক্ত আমার যদি হাফ স্কোয়ার দিতে পারি তখন একমাত্র পূর্ণবর্গ লিখতে পারবো, মানে 1/4 দেওয়া লাগবে, যেহেতু 1/4 বেশি আনিছি এই যে মাইনাস করে দিলাম 1/4, ঠিক আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেটই থাক, কি হলো এটা আমার কে স্কোয়ার, তাহলে 4 এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলতে পারবো, কে মাইনাস হাফ, তার উপর স্কোয়ার না, আর এখানে 1 থেকে 1/4 বাদ গেলে থাকবে কত, 3/4 থাকবে, হ্যাঁ নাকি, হ্যাঁ 3/4 থাকবে এখানে, ঠিক আছে। এবারে কাজ করতে পারি, 4 দিয়ে গুণ করে দেই, তাহলে 4 ইন্টু কে মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস 3 থাকবে। কথা হচ্ছে এই লাইনটা কে এর, এটা যে বর্গ না, কে এর আমি নেগেটিভ মান বসাই পজিটিভ মান বসাই মনের খুশি যা বসাই সম্ভব, মানে কোনো এটা কোনো লিমিটেশন নাই, ইচ্ছা মতো যা কিছুই বসায় না কেন সর্বদাই পুরা মানটা পজিটিভই থাকবে। তার মানে পুরা নিশ্চয় সবসময় কি থাকতেছে, শূন্যই থাকতেছে, সরি গ্রেটার দেন 0 থাকতেছে। তাহলে এখানে কে সকল মানের জন্য নিশ্চয় কত হবে, শূন্য হবে, নিশ্চয় বাস্তব হবে, শূন্য বলতেছি কেন, বা নিশ্চয় বলতে পারি গ্রেটার দেন 0 বা 0 থেকে বড় হবে, ধনাত্মক হবে আর কি। আসলে শূন্য বানানো সম্ভব না, এটাকে শূন্য বানানো কখনো সম্ভব না, তাহলে সকল বাস্তব মানের জন্য কি হবে, ধনাত্মক হবে। অতএব অবশ্যই সমীকরণের মূলগুলো কি হবে, বাস্তব হবে, সর্বদাই এ সকল মানের জন্য কি থাকবে, এটা বাস্তবই থাকবে। আচ্ছা এবার আসি আমরা আই নাম্বার ম্যাথে, কি বলছে যে ac স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 হইলে দেখাও যে এই রাশিটা পূর্ণবর্গ হবে, মানে পুরা রাশিকে সামথিং স্কোয়ার আকারে লেখা যাবে। তো কথা হচ্ছে কোন একটা রাশি পূর্ণবর্গ হবে যদি সেই রাশি নিশ্চয় শূন্য হয়, কোন একটা রাশির পূর্ণবর্গ হবে যদি সেই রাশি নিশ্চয় কি হয়, শূন্য হয়। এটা অনেকটা সমীকরণের মূলগুলো বাস্তব সমান হওয়ার মতো আর কি। একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি, যেমন কি দেবো উদাহরণ সেটা ভাবতেছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0, এটা দিতে পারি, এটা কি হবে, হ্যাঁ এটা হবে। এটা কি এভাবে লিখতে পারবো কিনা যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল 0, তাহলে এখান থেকে কি বলতে পারবো, এক্স ইন্টু এক্স মাইনাস 2 -2 কমন নিলে এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এখান থেকে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 0, এখান থেকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল কত, 0। মানে এই যে আমি সমীকরণ লিখলাম বা রাশিটা লিখলাম, সেই রাশিটা কি পূর্ণবর্গ আকারে লিখছি না আমি,
এবং এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটার নিশ্চয়কের মানটা অবশ্যই শূন্য আসবে, এটার নিশ্চয়ক অবশ্যই কি হবে, শূন্য আসবে। সেই কারণেই আমার এক্স এর দুটো বাস্তব মান মানগুলা সমান পাওয়া গেছিল, কিন্তু সেজন্য পূর্ণবর্গ রাশির নিশ্চয় কি থাকে, শূন্য থাকে। তাহলে এই রাশির নিশ্চয় কি হবে, শূন্য হবে। তাহলে নিশ্চয়ক, এটা নিশ্চয়ক না, নিশ্চয় কি হবে, শূন্য থাকবে। তাহলে দেখি নিশ্চয়কটা একটু বের করে আসি। নিশ্চয় কত, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে এক্স, এই যে বি, এই যে পুরোটা কত সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, সুবিধা হবে লিখতে। এখান থেকে বি মানটা কত, -2ak না, বসাই দিই -2ak হোল স্কোয়ার মাইনাস 4ac, এ কত, ac স্কোয়ার মাইনাস a স্কোয়ার, ac স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর সি কত, এই যে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই মানটা কত হয়ে যাবে, শূন্য হইতে হবে। একটু বর্গ করা যাক, 2 × 4 ac স্কোয়ার কে স্কোয়ার, এখানে গুণ করে দিই -4ac স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, এখানে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, শূন্য। এবার দেখি কি থাকে, 4ac স্কোয়ার কে স্কোয়ার, এটা গুণ করে দিই। তাহলে -4ac স্কোয়ার দিয়ে গুণ করতেছি, হ্যাঁ, -4ac স্কোয়ার, আর এটা কত লিখছি, কে, নিজের লেখায় বুঝতে পারতেছি না। তাহলে -4ac স্কোয়ার কে স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +4ac স্কোয়ার বি স্কোয়ার, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, 4a স্কোয়ার দিয়ে গুণ করতেছি এবার। তাহলে +4a স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে -4a স্কোয়ার বি স্কোয়ার থাকবে, আগের থেকে প্লাস হয়ে গেছিল ওইটা। এবার মনে কিছু কাটা যায় নাকি, এই যে এইটা এবং এটা কাটা যায়, ঠিক আছে। তো এটা থাকলো আমার। এখানে এক কাজ করবো আমি, সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ করে দিই তাড়াতাড়ি, তারপরে দেখি কি হয়। ac স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার কে স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার কত, শূন্য। মোটামুটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। a স্কোয়ার বি স্কোয়ার মানে ওই পাশে পাঠাই দিই, এটা কিন্তু অনেকটা কিসের মতো, অধিবৃত্তের সমীকরণ চলে আসছে, অধিবৃত্তের উপবৃত্তের সমীকরণের মতো চলে আসছে, a স্কোয়ার বি স্কোয়ার। এবারে উভয় পাশে এই a স্কোয়ার বি স্কোয়ার ভাগ করে দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে ac স্কোয়ার বাই a স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে থাকবে কত, 1। তাহলে যদি এটা হয় তাহলে এটা কি হবে, পূর্ণবর্গ হবে। এটা আমাকে দেখাইতে বলছিল। আচ্ছা, এবার আসি আমরা জেনে আমার ম্যাথে কি বলছে। এই একটা রাশি দেওয়া আছে না, এটা কিন্তু অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ, মানে সলভ করলে আসবে, সমস্যা নাই, মানে ক্যালকুলেশন করলে দ্বিঘাত সমীকরণ আসবে। তো এই রাশিটা দ্বিঘাত সমীকরণ তো না, রাশি আর কি, দ্বিঘাত একটা রাশি। এই রাশিটা পূর্ণবর্গ হইলে দেখাও যে a সমান b সমান c, পূর্ণবর্গ রাশি কি নিশ্চয়ক শূন্য হয়। তো আগে সবার আগে রাশিটাকে সুন্দরভাবে লিখতে হবে, সবগুলো এক কাজ করবো, গুণ করে দিব। তাহলে এখানে গুণ করি আগে, এক্স স্কোয়ার, মানে এক্স একটা তুলি আগে, ভালো লাগবে দেখতে, এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস এ থাকবে এখানটাই। তাহলে গুণ করা যাক এবার, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি এক্স প্লাস বি সি, এখানে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস সি এক্স প্লাস এ সি থাকবে। তিনটা এক্স স্কোয়ার, এ এক্স আছে দুইটা, বি এক্স আছে দুইটা, সি এক্স আছে দুইটা। তা যদি একবারে লিখি আমি, -2x টা কমন নিয়ে a প্লাস বি প্লাস সি থাকবে। অসুবিধা হইলে আরেকটা লাইন অতিরিক্ত করতে পারো, সমস্যা নাই। আর কনস্ট্যান্ট থাকে হচ্ছে কি, এ বি বিসি সি এ বি বিসি সি এ থাকবে, আর লেখার দরকার নাই। রাশিটা আমি পাই গেছি। এখন যেহেতু শর্ত মতে বলছি পূর্ণবর্গ, তাহলে শর্ত মতে নিশ্চয়টা কি হবে, শূন্য হবে। শর্ত মতে নিশ্চয় কি হবে, অবশ্যই শূন্য হবে। তাহলে এই সমীকরণে নিশ্চয় বের করবো এখন, বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত, 2 × a প্লাস বি প্লাস সি, তার উপরে স্কোয়ার, তাহলে 4a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকবে, কিন্তু একবারে করলাম, বি কি স্কোয়ার করে দিলাম, -4ac মাইনাস 4a কত, 3 3 4 12, সি কত, এই যে পুরোটাই, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল কত থাকবে, শূন্য থাকতে হবে। তাহলে এই লাইন থেকে আমার এখন এই এ বি সি তিনটে সমান প্রমাণ করতে হবে। দেখি কি করা যেতে পারে। এই যে a প্লাস বি প্লাস সি, তার আগে কাজ করি, 4 দিয়ে পুরো সমীকরণকে ভাগ করে দিই। তাহলে 4 দিয়ে ভাগ করলে এখানে 4 থাকবে না, এখানে থাকবে কত, 3। তাহলে একবারে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রটা ভাঙা ফেলি, থাকবে কত, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর এখানে কত থাকবে, 3 থাকবে না, তাহলে -3ab মাইনাস 3bc মাইনাস 3ca ইকুয়াল কত, শূন্য। যোগ বিয়োগ করা যাক, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল কত, শূন্য। তাহলে এবার দেখি কি করা যেতে পারে। আমার লাগবে কি, a সমান b সমান c। তো এখান থেকে সরাসরি সূত্র লিখলেও হবে, অথবা আরেকটা লাইন লিখে সূত্র লিখলে হবে। সূত্রটা কেমন, যে এখান থেকে সরাসরি লেখা যায় a মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার। এটা কিন্তু 9 10-এ ছিল, এটা উৎপাদকের বিশ্লেষণের মধ্যে ছিল, উৎপাদকের না সরি
2 নাম্বার বীজগাণিতিক রাশিতে ছিল সূত্রটা। আর আরেকটা সূত্র আছে যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc, এই সূত্রটাও এই চ্যাপ্টারে কাজে লাগবে। তাহলে কাজ করবো সেটা হচ্ছে উভয় দিকে 2 দিয়ে গুণ করব, সমীকরণ উভয় পাশে 2 দিয়ে গুণ করবো। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c ইকুয়াল 0। এবারে খেয়াল করি, একটা a স্কোয়ার লিখতেছি আমি, এখান থেকে একটা 2ab নিয়ে এলাম আর আরেকটা এখান থেকে b স্কোয়ার নিলাম। এবার দেখি, এবার 2bc এর জন্য বানাবো, তাহলে একটা b স্কোয়ার নিয়ে নিছি, আরেকটা দিয়ে দিলাম এখানটাই, তাহলে একটা দুটা সেই দুটা মিলে গেল কিন্তু, ঠিক আছে। মাইনাস 2ca, আরেকটা কি করলাম আমি, 2ca তো না 2bc আর কি, 2bc প্লাস c স্কোয়ার নিলাম, তাহলে অতিরিক্ত একটা a স্কোয়ার ছিল মাইনাস 2c আরেকটা c স্কোয়ার ছিল এখানটাই। এবার খেয়াল করি এখান থেকে কি লেখা যায়, a মাইনাস b স্কোয়ার, এখান থেকে কি লেখা যায় প্লাস b মাইনাস c স্কোয়ার, আর এখানে কি লেখা যায় সি মাইনাস এ বা এ মাইনাস এ লিখলে হইলে সমস্যা নাই, সি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল কত 0। এবার এই লাইনটা খেয়াল করি ভালো করে, তিনটা বর্গ যোগফল 0। তো এখানে কিন্তু কোনোদিনও সম্ভব না যে বর্গের ভিতরে যেটা আছে সেটা একটা পজিটিভ মান, মানে এ মাইনাস বি মাইনাস এদের মানগুলা স্কোয়ার করার পর পজিটিভ আসছে, যোগফল কোনোদিন 0 বানানো সম্ভব? তিনটা পূর্ণবর্গ রাশির যোগফল কোনোদিনও 0 বানানো সম্ভব না। এটা তখনই সম্ভব যখন প্রত্যেকে আলাদা আলাদা করে 0 হবে, প্রত্যেকে আলাদা করে 0 হবে, নয়তোবা কোনোদিনও 0 বানানো সম্ভব না। প্রত্যেকে আলাদা করে কি হবে 0 হবে, তার মানে এ মাইনাস বি হবে 0, বি মাইনাস সি হবে কত 0, সি মাইনাস এ হবে কত 0, তখনই একমাত্র তিনটা যোগ করলে 0 হওয়া সম্ভব। তাহলে এখান থেকে এ ইকুয়াল বি, এখান থেকে বি ইকুয়াল সি, এখান থেকে সি ইকুয়াল এ, তার মানে খুব সহজে বলা যাচ্ছে কি এ ইকুয়াল বি ইকুয়াল সি, এখান থেকে প্রমাণিত। এবার দেখি আমরা কে নাম্বার ম্যাথে আসি। কি বলছে যে কে এর মান কত হইলে এই রাশিটা পূর্ণবর্গ হবে, ঠিক আগের মতোই। কথা হচ্ছে কোনো একটা রাশি পূর্ণবর্গ হবে কখন, যখন নিশ্চয়কটি কি হবে 0 হবে। তাহলে পূর্ণবর্গ রাশি কি হয়, নিশ্চয়ক 0 হয়, নিশ্চয়ক ইকুয়াল কত 0। তাহলে দেখি নিশ্চয়কটা কি 2 ইন্টু কে প্লাস 3, 2 ইন্টু কে প্লাস 3 তার উপর স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4 এ কত কে প্লাস 1 আর সি কত 2k প্লাস 3, মানটা কত হইতে হবে 0 হইতে হবে। তাহলে এবার এটাকে বর্গ করে দিই, 2 দুগুণ 4 আর কে প্লাস 3 কে বর্গ করলে কে স্কোয়ার প্লাস 3 দুগুণ 6k প্লাস 9 থাকবে, এখানে 4 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে 4k প্লাস 4 থাকবে ইন্টু 2k প্লাস 3 থাকবে ইকুয়াল কত 0 থাকবে এখানটায়। 4 দিয়ে ভিতরে গুণ করে দিই, 4k স্কোয়ার প্লাস 4 6 24k 4 9 36, আর এখানে কি থাকে 4k ইন্টু 2k মাইনাস 4 4 16k স্কোয়ার, 4k ইন্টু 3 3 4 12k মাইনাস 12k, 4 দিয়ে 2k 4 দুগুণ 8 মাইনাস 8k 3 4 12 মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এখান থেকে 4 থেকে 16 বাদ গেলে থাকবে মাইনাস 12k স্কোয়ার, 24টাকে এখানে 12টাকে এখানে 8টাকে, তার মানে 20টাকে বাদ 4টাকে থাকবে, 36 থেকে 12 বাদ গেলে থাকবে হচ্ছে 24 প্লাস 24 ইকুয়াল কত 0। তাহলে এবারে কাজ করবো সেটা হচ্ছে উভয়পক্ষকে -4 দিয়ে ভাগ করে দিব, -4 দিয়ে ভাগ করে দিব, তাহলে কে স্কোয়ার মানে প্লাস থাকবে আর কি, -4 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 3k স্কোয়ার মাইনাস কে থাকবে, আর এখানে হচ্ছে 4 দিয়ে ভাগ করছে 4 24 না, তাহলে প্লাস 6 ইকুয়াল সরি -6 ইকুয়াল 0 থাকবে, -6 ইকুয়াল কত 0 থাকবে। তাহলে এবার দেখি 3 6 18 না, তাহলে কে কে ভাঙাইতে হবে 1, সেখানে আমরা কোনো ভুল করছি মনে হচ্ছে, কারণ এটা তো মিলতেওছে না, মানে মানটা আসতেছে না, তো উৎপাদক সম্ভবই না এখানে, মানে কে এর মানটা পজিটিভ মানে কি বলে বাস্তবই আসবে আর কি, পূর্ণ সংখ্যা আসবে। এই পর্যন্ত হয়তো ঠিকই তো আছে, 4k স্কোয়ার 4 6 24k 4 9 36 -4k দিয়ে গুণ করবো, তাহলে 4 2 8 বললো কেন দেখলাম এখানে, এখানে আছে 8 থাকতো 3 4 12k, এখানে আছে 4 2 8k 3 4 12, ঠিক আছে। তাহলে 4 থেকে 8 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে -4, এবার আশা করি ঠিক আছে -4, তাহলে -4 দিয়ে ভাগ করলে এখানে প্লাস কে স্কোয়ার থাকবে, এবার মিলবে। তাহলে 6 কে ভাঙাইতে হবে না, মানে 1 কে ভাঙাইতে হবে 6 গুণ করে মিলতে হবে, তাহলে 2 এবং 3 দিয়ে ভাঙানো যেতে পারে, তাহলে কে স্কোয়ার মাইনাস বা প্লাস 2k দিতে পারি, এখানে -3k দিতে পারি, -6 ইকুয়াল 0, এখান থেকে কে কমন নিলে কে প্লাস 2 থাকবে, আর এখান থেকে হচ্ছে -3 কমন নেই, হ্যাঁ কে প্লাস 2 থাকবে ইকুয়াল 0, তাহলে কে প্লাস 2 কমন নিলে কে -3 থাকে ইকুয়াল 0। এখন কি হয় এটা ইকুয়াল 0 না হয় এটা ইকুয়াল 0, তাহলে কে দুটো মান আসবে, একটা আসবে -2 আর এটা আসবে কত 3, তাহলে কে এই দুটো মান হলে রাশিটা কি হবে পূর্ণবর্গ হবে। আর আজকে মোটামুটি তো এই কয়টা নাকি, হ্যাঁ আজকে মোটামুটি এই কয়টাই, সামনের দিন আমরা 8 থেকে করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।